সকলকে স্বাগত জানাচ্ছি ইংলিশ অ্যাডভান্সড টিউটোরিয়ালে। এই সেকশনগুলোতে স্টুডেন্টসেরা জানতে পারবে বিভিন্ন রকম গ্রামার। এখানে আলোচনা হবে কোয়েশ্চেন ব্যাংক, টেস্ট পেপার ইত্যাদি থেকে গ্রামারের কোয়েশ্চেনগুলো নিয়ে আলোচনা হবে এবং সেই গ্রামারের কোয়েশ্চেনগুলো দিয়ে অ্যান্সার আমরা আলোচনা করব এবং তা দিয়ে নিশ্চয়ই স্টুডেন্টেরা অনেক অনেক বেনিফিটেড হবে। ব্যাখ্যা সহ যে আলোচনাগুলো সেগুলো স্টুডেন্টদের নিশ্চয়ই প্রচুর কাজে লাগবে। আমরা অ্যাডভাইস করছি স্টুডেন্টদেরকে যে নিয়মিত এই ক্লাসগুলো ফলো করতে। এক্সামে নিশ্চয়ই ভালো মার্কস তারা পেতে পারবে যদি ক্লাসগুলো তারা ফলো করে। আমরা প্রয়োজন অনুযায়ী চ্যাপ্টার ওয়াইজও আলোচনা করব, একটা একটা করে চ্যাপ্টার বুঝিয়ে দিয়ে, যেমন ন্যারেশন চেঞ্জের ওপরে, ভয়েস চেঞ্জের ওপরে, সিম্পল কমপ্লেক্স সেন্টেন্স ইত্যাদির ওপরে, এগুলো দিয়ে। আর তার সাথে সাথে আলোচনা হবে গ্রামারের কোয়েশ্চেন, কারণ ভালো মার্কস পেতে হলে বা ইংরেজিতে জ্ঞান বাড়াতে হলে কোয়েশ্চেন ব্যাংক এবং টেস্ট পেপার এইগুলোর প্রশ্নের ওপরে আলোচনা খুবই দরকারি প্রতিটা স্টুডেন্টেরই, ক্লাস 6 থেকে একেবারে ক্লাস 12 অবধি। তাই সে কথা ভেবেই এই ধরনের ক্লাসগুলো স্টার্ট করা হলো। তাহলে এসো আজকের ক্লাসটা স্টার্ট করা যাক। এই প্রশ্নটা, দ্য ওল্ড লেডি সেড টু মি, মে ইউ লিভ লং। এখানে ব্র্যাকেটে আমাদেরকে বলে দেওয়া আছে যে ন্যারেশন চেঞ্জ করতে। মানেটা হলো বয়স্কা মহিলাটা আমাকে বলেছিল যে তুমি দীর্ঘজীবী হও। তাহলে এর উত্তরটা আমরা এভাবে লিখতে পারি, দ্য ওল্ড লেডি উইশড দ্যাট আই মাইট লিভ লং। দেখো এই যে সেড টু কথাটা আছে, এই প্রশ্নে যে সেড টু এই কথাটার বদলে আমরা এখানে উইশ ব্যবহার করেছি, কারণ আমরা জানি ন্যারেশন চেঞ্জ করার সময় আমাদের সেড টু থাকলে আমরা উইশ বা প্রেইড কথাটা ব্যবহার করতে পারি। তাহলে উইশ মানে ইচ্ছা করা, তাহলে দ্য ওল্ড লেডি উইশড একটা দ্যাট যোগ করতে হয়, কারণ এটা একটা অপটেটিভ সেন্টেন্স। তাহলে একটা দ্যাট যোগ করা হলো সেন্টেন্সে। তারপরে দেখো মে ইউ লিভ লং, তিনি আমাকে বলেছিলেন যে তুমি দীর্ঘজীবী হও। তাহলে সেটাকে আমাকে ঘোরাতে হবে, কারণ যা এটা বোঝাতে হবে সেন্টেন্সে যে আমি যাতে দীর্ঘজীবী হই সেরকম সে উইশ করেছিল। তাহলে আই মাইট লিভ লং, আমরা জানি যে এই ইউটার বদলে আমাকে বোঝাচ্ছে, সেই জন্য এখানে আই বসলো। তারপরে মেটা মাইট হয়ে গেল, ভবিষ্যৎ বোঝাতেও মাইট ব্যবহার করা হয় এবং অতীত বোঝাতেও মাইট ব্যবহার করা হয়। লিভ লং দীর্ঘদিন বাঁচা বা বেঁচে থাকা, এই কথাটা যেমন আছে তেমন বসে গেল। তাহলে পুরো ন্যারেশন চেঞ্জটা এখানে হলো, দ্য ওল্ড লেডি উইশড দ্যাট আই মাইট লিভ লং। পরের সেন্টেন্স, হি ইজ টু ক্লেভার টু বি ট্রাস্টেড। এই যে ট্রাস্টেড কথাটার মানে হচ্ছে বিশ্বাস করা। তাহলে এখানে মানেটা বোঝাচ্ছে যে হি ইজ টু ক্লেভার, সে এতটাই চালাক যে তাকে বিশ্বাস করা যায় না। টু বি ট্রাস্টেড এটা একটা সিম্পল সেন্টেন্সে আছে, টু বি ট্রাস্টেড পুরো কথাটাকে ঘুরিয়ে দেওয়া হলো যে সে এতটাই চালাক যে তাকে বিশ্বাস করা যায় না। এখানে বলছে অমিট টু অ্যান্ড রিরাইট, মানে টু TW, এই যে টু কথাটাকে এখানে বাদ দিয়ে দিতে বলছে, মানে অমিট করে দিতে বলছে। আর রিরাইট মানে আবার লেখো, এটাকে মানেটা একই থাকবে সেন্টেন্সের, ঘুরিয়ে সেটাকে লিখতে হবে। তাহলে এটাকে এভাবে লেখা যেতে পারে, হি ইজ সো ক্লেভার দ্যাট হি ক্যানট বি ট্রাস্টেড। এখানে দেখো হি ইজ সো ক্লেভার, সে এতটাই চালাক, আমরা কথাটাকে এভাবে লিখবো, কারণ অ্যাকচুয়ালি সো দ্যাট এই দুটো কথা দিয়ে আমরা যোগ করবো। যখনই অমিট টু TW এই কথাটাকে বাদ দিতে বলবে তখন আমরা এটাকে যোগ করবো সো দ্যাট এই দুটো কনজাংশন দিয়ে। তাহলে হি ইজ সো ক্লেভার, তারপরে আমরা একটা দ্যাট জুড়বো এখানে, দ্যাট তারপরের পার্টটা একটা পুরো আলাদা দেখো ক্লজে লেখা হয়েছে, হি ক্যান নট বি ট্রাস্টেড, মানে তাকে বিশ্বাস করা যায় না। এখানে এই হিটা সাবজেক্ট হিসেবে ব্যবহার করা হয়েছে, ক্যান নট বি করা যায় না, এই ক্যানটা হচ্ছে একটা অক্সিলারি ভার্ব বলা যেতে পারে, ক্যান নট বি তারপরে ট্রাস্টেড, এই ট্রাস্ট কথাটা হচ্ছে মেইন ভার্ব, ট্রাস্টেড। এখানে বি আছে বলে ভার্বের সাথে ইডি যোগ করা হলো, ট্রাস্টেড মানে থার্ড ফর্ম, এই ট্রাস্ট কথাটার থার্ড ফর্ম বা পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে ট্রাস্টেড। তাহলে পুরো ব্যাপারটা দাঁড়ালো, হি ইজ সো ক্লেভার, সে এতটাই চালাক, দ্যাট হি ক্যান নট বি ট্রাস্টেড, যে তাকে বিশ্বাস করা যায় না। নেতাজি হেটেড দ্য ব্রিটিশ ইমেন্সলি, নেতাজি ব্রিটিশদেরকে ঘৃণা করত। এই যে কথাটা এখানে আছে, এই যে ইমেন্সলি কথাটা মানে ভীষণভাবে, খুব। তাহলে এখানে প্রশ্নটা আমাদের করতে বলেছে, ইউজ দ্য নাউন ফর্ম অফ হেটেড। এই যে হেটেড কথাটা আছে এখানে, হেটেডটা এখানে ভার্ব আছে, ঘৃণা করত, এর নাউন ফর্মকে আমরা ব্যবহার করব। তাহলে হেট এই কথাটার নাউন ফর্ম হচ্ছে হ্যাট্রেড, HATRED। হ্যাট্রেড কথাটা হচ্ছে মানে ঘৃণা, বাংলায় হ্যাট্রেড কথাটা মানে ঘৃণা।
তাহলে এটাকে এইভাবে লেখা যেতে পারে, নেতাজি হ্যাড ইমেন্স হেট্রেড ফর দ্য ব্রিটিশ। এই যে নেতাজি হ্যাড, আমাদেরকে যেহেতু আমরা হেট এই কথাটাকে আমরা ঘুরিয়ে দিচ্ছি, তাহলে আমরা কি করব, নেতাজি হ্যাড ইমেন্স হ্যাট্রেড কথাটার মানে নেতাজির মনে অনেক ঘৃণা ছিল ফর দ্য ব্রিটিশ, ব্রিটিশদের জন্য। এখানে হ্যাট্রেড এই কথাটা এখানে ব্যবহার করা হয়েছে নাউন হিসেবে, কথাটা ঘুরিয়ে লিখতে হলো বলে হ্যাড কথাটাকে আমাকে যোগ করতে হলো, তাই এইভাবে সেন্টেন্সটা লেখা হলো। পরের সেন্টেন্স দেখো, আই ওয়াজ দ্য ফার্স্ট টু কাম হিয়ার। এখানে টু দিয়ে করা আছে, সেন্টেন্সটা একটা সিম্পল সেন্টেন্স, আমি ছিলাম সেই ব্যক্তি যে প্রথমে এসেছিল। একটা ফিনিট ভার্ব আছে এখানে, ওয়াজ, এটা হচ্ছে মেইন ভার্ব বা ফিনিট ভার্ব বলা যেতে পারে, আর বাকিটা টু দিয়ে করা আছে। কামটা মেইন ভার্ব নয় এখানে, এটা একটা ইনফিনিটিভ বলা যেতে পারে। তাহলে এটা একটা সিম্পল সেন্টেন্স। এইটাকে আমাকে বলেছে মেক ইট এ কমপ্লেক্স সেন্টেন্স, একটা জটিল সেন্টেন্স বা কমপ্লেক্স সেন্টেন্স বানাতে বলেছে। এটাকে আমরা এভাবে বানালাম, এটাকে আমরা দুটো পার্টে ভাগ করলাম। ইট ইজ আই হু কেম হিয়ার ফার্স্ট। এই ইট ইজ আই এই কথাটা মানে হচ্ছে ইহা হয় আমি, হু কেম হিয়ার ফার্স্ট যে এখানে এসেছিল প্রথমে। তাহলে আমরা জানি যে সিম্পল থেকে কমপ্লেক্স সেন্টেন্স বানাতে হলে আমরা সবসময় দুটো ক্লজে বা দুয়ের বেশি ক্লজে আমরা সেটাকে ভাগ করে দিতে পারি, কারণ একটা হলো ইট ইজ আই আর একটা হলো হু কেম হিয়ার ফার্স্ট। এই হু কেম হিয়ার ফার্স্ট এই কথাটা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ, হু দিয়ে আমরা যোগ করেছি, আর মেইন ক্লজ হচ্ছে ইট ইজ আই এই কথাটা, এই পার্টটা। তাহলে পুরো পার্টটা যখন আমরা লিখলাম তখন এভাবে হলো, ইট ইজ আই হু কেম হিয়ার ফার্স্ট। এটা হলাম আমি যে প্রথমেই এসেছিল। এভাবেই আমরা এটাকে কমপ্লেক্স সেন্টেন্স তৈরি করলাম। আশা করি এই গ্রামারের এক্সাম্পলগুলো দিয়ে নিশ্চয়ই তোমাদের আইডিয়া বেশ কিছুটা ক্লিয়ার হয়েছে। ভিডিওটা ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, আর কমেন্টসে জানিও যে ভিডিওটা তোমাদের কত কাজে লাগলো, কারণ তোমাদের কমেন্টসের উপরে বেস করে আমি ভবিষ্যতে আরও ভালো ভালো ভিডিও তোমাদের জন্য বানাতে পারবো, যা তোমাদের অনেক অনেক কাজে লাগবে। আজকের মতো এইটুকুই, আসছি আবার নেক্সট দিন তোমাদের পছন্দের একটা ভিডিও নিয়ে।